আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব সিলেট বোর্ডের যারা বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েছেন তাদের প্রশ্নের আনসারগুলো দেখব। যে কার ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা সুপুরুষের। এটা হচ্ছে সুপুরুষের। আমি কিংবদন্তির কথা বলছি। কবিতাটি রক্তজবার প্রসঙ্গে যে অর্থে ব্যবহৃত হচ্ছে অত্যাচারের তাজা আঘাত। এটাই কিন্তু অত্যাচারের তাজা আঘাত। 3 নম্বরে বলছে অনুচ্ছেদের জাহিদের সাথে লালসালু উপন্যাসের কোন চরিত্র সাদৃশ্যপূর্ণ? আক্কাসের সাথে সাদৃশ্যপূর্ণ। অনুচ্ছেদের উল্লিখিত গ্রামবাসীর জ্ঞানের সীমাবদ্ধতার মধ্যে লালসালু উপন্যাসের যে দিকটি প্রকাশিত হয়েছে এটা হবে 2 এবং 3 কুসংস্কার ও অজ্ঞতা। এরপরে আসি আমরা। রহিমা আমেনা বেবির জন্য শখ করে কি রান্না করে? ফিরনি রান্না করে, ফিরনি। এবং সিরাজউদ্দৌলা নাটকে নবাব কুতায় গিয়ে বন্দীদের বিচার করেন, মুর্শিদাবাদে গিয়ে বন্দীদের বিচার করেন। ওর কাছে সব কিছু যেন জুয়া খেলা। সিরাজউদ্দৌলা নাটককে ওর বলতে কাকে বোঝানো হয়েছে? সিরাজউদ্দৌলা মূলত বলেছিলেন ক্লাইভকে বলেছিলেন। এটা ক্লাইভটা হচ্ছে আনসার। আমার সাদা নিশান উড়িয়ে দিয়েছি। আমরা সাদা নিশান উড়িয়ে দিয়েছি বাক্যটির মধ্য দিয়ে কোন মনোভাব প্রকাশ পেয়েছে? সন্ধির। এখানে কিন্তু ক্লাইভ কিন্তু এটাই বলে আর কি, সন্ধি আনসার। তারপরে হচ্ছে অপরিচিত গল্পে উল্লিখিত ফল্লু নদীর বৈশিষ্ট্য কী? অন্তঃসলীলা। অন্তঃসলীলা এটা হচ্ছে আনসার। এরপরে হচ্ছে থাকিবার মধ্যে ভিতরে আছে মা এবং বাইরে আছেন মামা। অনুপমের এই উক্তিটি প্রকাশ পেয়েছে পরনির্ভরতা ও ব্যক্তিত্বহীনতা। এরপরে আমরা আসি। বিলাসী গল্পটি প্রথম কোন পত্রিকাতে প্রকাশিত হয়? ভারতীয় পত্রিকায়। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে সুনাম কথাটি কী অর্থে প্রকাশিত হয়েছে? সুনাম কথাটি দুর্নাম অর্থে প্রকাশিত হয়েছে। তারপর হচ্ছে আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম সবচেয়ে বড় ধর্ম বলতে কোন ধর্মকে উল্লেখ করেছেন? মানুষ ধর্ম। এরপর হচ্ছে উদ্দীপকে মানব কল্যাণ প্রবন্ধের কোন দিকের প্রতিফলন? পরোপকার। প্রবন্ধ উদ্দীপকে যে বক্তব্য ফুটে উঠেছে তা হচ্ছে 3টাই হবে: মানব সেবা, মনুষ্যত্ববোধ ও জীবনপ্রেম। এরপর হচ্ছে যোগু আর সেই যোগু নেই বলতে যোগু চরিত্রের কোনটিকে বোঝানো হয়েছে? চারিত্রিক পরিবর্তন। বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী কত সালে প্রকাশিত হয়? 2012 সালে। অনশনরত অবস্থায় স্ত্রী সন্তানদের নিয়ে ভাবনা বঙ্গবন্ধু চরিত্রে কোন দিকটি তুলে ধরেছেন? দায়িত্ববোধ। অনুচ্ছেদের রাহাত চরিত্রে ভাবনা রেইনকোটের গল্পে কার মধ্যে খুঁজে পাওয়া যায়? মিন্টু। উক্ত সাদৃশ্যের অন্তর্নিহিত হচ্ছে স্বদেশপ্রেম, অসীম সাহস, স্বাধীনতার আকাঙ্ক্ষা। 3টা কিন্তু আনসার। সোনার তরী কবিতায় ফসলের জমির চারদিকে বেষ্টিত জলরাশি কিসের প্রতীক? কালস্রোতের প্রতীক। সোনার তরী কবিতায় বর্ণনা মতে বর্ষা কখন এলো? ধান কাটতে কাটতে। এটা কিন্তু আনসার। এবং লাস্টে হচ্ছে আমরা দেখি 23 নম্বর কি? শির নিহারি আমারই নত শির ওই শিকর হিমাদ্রির। চরণটির মূলত কী প্রকাশ পেয়েছে? তীব্র আত্মবিশ্বাস। এরপরে আসি কাজী নজরুল দাবানল হয়ে কী দাহন করবেন? বিশ্ব। এবং হচ্ছে উদ্দীপকের সাথে প্রতিদান কবিতার কোন দিকটির সামঞ্জস্যপূর্ণ? পরার্থপরতা। অনুচ্ছেদ ও প্রতিদান কবিতা অনুসারে মানব জীবন কখন সার্থক হয়? আত্মত্যাগ ও পরোপকার করলে। রক্তদান পূর্ণ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? বিপদে মোকাবেলায় ঝুঁকি। ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের হাতে কিসের মতো বর্ণমালা জড়ে? নক্ষত্রের মতো। অনুচ্ছেদটি তাহারই পরে মনে কবিতাটি কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? প্রাকৃতিক সৌন্দর্যের। অনুচ্ছেদটিতে তাহারই পরে মনে কবিতার কোন সুর ধ্বনিত হয়েছে? প্রাকৃতিক পরিবর্তন। এই হচ্ছে আজকের আনসার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।